হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো এবং সবকিছুই একটা স্বচ্ছভাবে পরিচালিত হবে, সেটাই আমাদের লক্ষ্য হবে। আমি আর বেশি কিছু বলবো না, আমি বলবো যে আমরা চাই বাংলাদেশে ইসলামিক ব্যাংক অলরেডি একটা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে বিকজ অফ ইন্টারভেনশন প্রিভিয়াস গভর্নমেন্টের যে ধরনের আমি বলবো সরকারিভাবেই ডাকাতি করা ব্যাংকগুলোকে। তো এটার কারণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে। আমার যে একটা হচ্ছে যে দুটো শক্তিশালী বড় ব্যাংক হবে বাংলাদেশে, ইসলামিক ব্যাংক, এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ভালোভাবে, ট্রান্সপারেন্টলি প্রতিদ্বন্দ্বিতা করবে, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দেবে। আমি চাই না যে আমাদের দেশের ইসলামিক ব্যাংক শুধু ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে বড় হোক, তা নয়, সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হওয়া উচিত শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো, ডিপোজিটরকে হাইয়েস্ট রিটার্ন দিতে পারবো এবং ইনভেস্টরকেও হাইয়েস্ট মানের অ্যাক্সেস টু ফান্ড দিতে পারবো, সেটাই হবে লক্ষ্য। শুধু রিলিজিয়াস সেন্টিমেন্ট ইজ নট দ্য ইস্যু হচ্ছে অর্থনীতিকে এবং ব্যক্তিখাতের প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় পায়ে দাঁড়ানোর জন্য ব্যাংকিং খাত, ইসলামিক ব্যাংকিং খাত একটা বড় অবদান রাখবে আগামীতে।